আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শিখাতে চাই অবাধ্য বদ মেজাজি স্বামী, খারাপ স্বামীকে বশ করার 100% পরীক্ষিত আমল। আপনারা যদি সঠিকভাবে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কমপ্লিট করতে পারেন, আশা করি ইনশা আল্লাহ আপনার স্বামী অবশ্যই আপনাকে ভালোবাসবে, আপনার কথা মতো চলবে ইনশা আল্লাহ। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। ঈশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। ধরে নিন আমি এখন আপনাদেরকে ঈশার নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে এই আমলটা করে দেখাচ্ছি। যদি অজু না থাকে অবশ্যই অজু করে আসবেন। এরপরে আমলটা শুরু করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যদি আপনার মুখস্থ থাকে 3 বার পড়বেন। আর যদি জানা না থাকে, আপনার যেই তওবা ইস্তেগফার মুখস্থ আছে অবশ্যই সেই তওবাটি 3 বার পড়ে নেবেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার নামাজের দুরূদ শরীফ পড়তে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে হাতের তালুতে একটি ফু অথবা দম করতে হবে, যেমন। আর এরপরে আমাদের কাজ হচ্ছে এই বৃদ্ধা আঙ্গুলি হাতের মাঝখানে তালুতে লাগাতে হবে। এইভাবে তালুর সঙ্গে লাগায়া রাখবেন। এরপরে আমাদেরকে সূরাতুল ফাতিহার মাধ্যমে আমলটা শুরু করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়তে হবে 10 বার। যখন 10 বার সূরাতুল ফাতিহা পড়া হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই ব্যক্তির জন্য আমলটা করব তার নাম এবং তার মায়ের নাম উল্লেখ করে এরপরে এই আঙ্গুলের মাথায় একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে এই আঙ্গুলটাকে বৃদ্ধা আঙ্গুলের উপর দিয়ে রাখবো। এরপরে আমাদেরকে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়তে হবে 10 বার, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 10 বার পড়া শেষ হয়ে যাওয়ার পরে আবার প্রথমবারের মতো স্বামীর নাম এবং স্বামীর মায়ের নাম উল্লেখ করে এরপরে দ্বিতীয় আঙ্গুলের মাথায় আমাদেরকে আরো একটি ফু অথবা দম করতে হবে, যেমন। এরপরে এই আঙ্গুলটাকেও আগের মতো করে আমরা ভাঁজ করব। আর এরপরে সেম একইভাবে আমাদেরকে বাকি 2টি আঙ্গুলের উপরে সূরাতুল ফাতিহা 10 বার করে পড়তে হবে। এরপরে স্বামীর নাম স্বামীর মায়ের নাম উল্লেখ করে ফু দিতে হবে আর আঙ্গুলটা এভাবে ভাঁজ করে নিতে হবে। এরপরে আবার বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 10 বার পাঠ করতে হবে এবং পড়া শেষ হওয়ার পরে স্বামীর নাম স্বামীর মায়ের নাম উল্লেখ করে আঙ্গুলটা ভাঁজ করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আরো একবার বোঝানোর চেষ্টা করছি। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর এরপর থেকে বাকি 4টি আঙ্গুলের উপরে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহ সহ 10 বার পাঠ করবেন আর প্রত্যেকটা আঙ্গুলের উপরে স্বামীর নাম স্বামীর মায়ের নাম উল্লেখ করে ফু দিবেন।
এভাবে করে আমলটা করবেন আর আমার মতো করে হাতের মুষ্টি বন্ধ করে রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে 3 বার আবার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আর সহজ করে বলে দেই, আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, এই দুরূদ শরীফটা আবার 3 বার পড়তে হবে। দুরূদ শরীফ 3 বার পড়া হয়ে যাওয়ার পরে হাতের মুষ্টির উপরে একটি ফু অথবা দম করতে হবে। তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, স্বামীর নাম, স্বামীর মায়ের নাম উল্লেখ করার কোনো প্রয়োজন হবে না, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমলটা যখন আপনার অথবা আমার কমপ্লিট হয়ে যাবে, আর এরপরে চক্ষু বন্ধ করে আপনার প্রিয়জনের, আপনার স্বামীর অথবা আপনার স্ত্রীর চেহারাটা চোখের সামনে ভাসানোর চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন আপনার কাছে মনে হবে যে না, আপনার স্ত্রীর চেহারা ছবিটা আপনার চোখের সামনে ভাসছে, এমতো অবস্থায় চক্ষু বন্ধ করা অবস্থায় এই ছোট্ট দোয়াটি 3 বার পড়বেন, যেমন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এরপরে চক্ষু বন্ধ করা অবস্থায় আপনার স্বামীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, ইয়া রব্বি করিম, আল্লাহ, অমুক আমার স্বামী, তার মা অমুক, দয়া করে মায়া করে আপনি আমার স্বামীর মধ্যে পরিবর্তন এনে দিন। আমার স্বামী আমাকে দেখতে পারে না, আমার ভরণ পোশাক দেয় না, আমার খাদ্য খাবার দেয় না, আমার বাচ্চাদেরকে দেখতে পারে না। আপনার যত দুঃখ কষ্ট আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুলে বলবেন, দোয়া করবেন। আপনি যদি সঠিকভাবে এই নিয়মে আমলটা কমপ্লিট করতে পারেন, আমি দৃঢ় আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামীর মধ্যে পরিবর্তন এনে দিবেন। আপনার স্বামী অবশ্যই অবশ্যই আপনার বশে চলে আসবে, আপনার কথা মতো চলবে, আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আপনার দেখাশোনা করবে, আপনার বাচ্চাদের দেখাশোনা করবে, যখন যা প্রয়োজন তার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে কিছু সময় দোয়া মোনাজাত করতে থাকবেন, কান্নাকাটি করতে থাকবেন। যখন আপনার চক্ষু দিয়ে পানি চলে আসবে, সেই মুহূর্তে আপনার স্বামীর চেহারা, আপনার স্ত্রীর চেহারাটা চোখের সামনে ভাসিয়ে আনবেন, আর এরপরে আপনার এই মুষ্টিবদ্ধ হাত তার মুখের উপরে ছেড়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি কষ্ট করে এই আমলটা একদিন করে নিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামীর মধ্যে পরিবর্তন এনে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে, কোনো পুরুষ চাইলে তার স্ত্রীকে দূর থেকেই বশ করতে পারবেন, কোনো স্ত্রী চাইলে তার স্বামীকে দূর থেকেই বশ করতে পারবেন। কোনো স্ত্রী যদি স্বামীকে বশ করতে চায়, তাহলে তার কাজ হচ্ছে স্বামীর নাম, স্বামীর মায়ের নাম উল্লেখ করে এই আমলটা করবেন। আর যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য আমলটা করে, তাহলে স্বামীর কাজ হচ্ছে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম উল্লেখ করে এই আমলটা করবেন। আশা করি ইনশাআল্লাহ সকলেই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।